কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে মেট্রো রেল কর্মীরা। এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 কর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় সকাল থেকে কর্মবিরতি পালন করছিল তারা। তবে টিকিট কাউন্টার বন্ধ থাকলেও যাত্রীদের ভোগান্তি বিবেচনায় রেল চলাচল করছে। লাঞ্ছনার প্রতিবাদে রোববার রাতে 6 দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন ডিএমটিসিএল কর্মীরা। এমআরটি পুলিশ বাতিল সহ ঘটনায় জড়িতদের শাস্তি প্রদান এবং স্টেশন কর্মীদের নিরাপত্তা, নিজস্ব সশস্ত্র বাহিনী গঠনের দাবি জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মেট্রো রেলের সব স্টাফ কর্মবিরতি পালন করবে বলেও জানানো হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট চালু হয়েছে এবং সকাল 9টা থেকে কিন্তু টিকিট দেওয়া শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম 8:30টার দিকে দেখেছিলাম যে যারা আসছেন তাদেরকে আসলে টিকিট ছাড়াই মেট্রো রেলের এখানে যারা আছেন ঠিক এই স্টেশনের দায়িত্বে যারা আছেন তারা বলছিলেন যে টিকিট ছাড়াই চলাচল করতে পারবে। সেক্ষেত্রে যদি একটু বলি যে গতকালকে কিন্তু মেট্রো রেলের যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আজকে সকাল থেকে কর্মবিরতি ঘোষণা দিয়েছিলেন। পাশাপাশি তারা বলেছিলেন আজকে থেকে কোনো ধরনের মেট্রো রেল চলাচল করবে না, কিন্তু সকালবেলায় মেট্রো রেল চলাচল করেছে এবং এখানে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আমাদেরকে যেটি বলেছেন যে সেক্ষেত্রে যারা টিকিট কাটবেন কিংবা যাদের এমআরটি নিতে হবে সেই ধরনের সার্ভিসটি তারা বন্ধ রেখেছিলেন, কিন্তু যারা চলাচল করবে তাদেরকে তারা ফ্রি চলাচল করতে দিচ্ছিলেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সকাল থেকে বেলা 9টা পর্যন্ত যারা মেট্রো রেলে চলাচল করবেন তারা ফ্রি চলাচল করতে পেরেছেন। 9টা থেকে আমি ঠিক পল্লবী স্টেশনের কথা যদি বলি যে এখানে চালু হয়েছে এবং মেট্রো রেলের কর্তৃপক্ষ যারা আছেন এই স্টেশনে তারা সেটি জানিয়েছেন। পাশাপাশি যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে কর্মবিরতি পালন করলে সেক্ষেত্রে তারা তাদের দাবিতে কর্মবিরতি পালন করতে পারেন এবং যাত্রীরা ভোগান্তির সাথে আসলে গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং আমি এখনও দেখাচ্ছি যে ট্রেনগুলো কিন্তু নির্ধারিত সময়ে আসছে এবং নির্ধারিত সময়ে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে খুব একটি ভোগান্তি নেই বা এই স্টেশনে আমরা এরকম মানুষের ভোগান্তি দেখিনি এবং যারা আছেন তারাও বলছেন যে তারা নির্বিঘ্নে ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছেন। এবং ঠিক মেট্রো রেলকে অনেকে আবার ধন্যবাদও জানিয়েছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলোর জন্য রমজান মাসে অফিস সময়ে আসলে ট্রেন চলাচল করছে বলে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আসলে যে দাবিটি ছিল যে 6 দফা দাবি এমআরটি পুলিশের দ্বারা যে মেট্রোর 4 জন হেনস্থা হয়েছে সেটির বিচার তারা দাবি করেছেন, পাশাপাশি 6 দফা দাবি জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত জানিয়েছি যে এই বিষয়ে কর্তৃপক্ষ যারা আছেন তারা কথা বলবেন এবং তাদের দাবিগুলোর বিষয়ে আলোচনা হচ্ছে এবং সেই বিষয়টিকে সামনে রেখেই টিকিটের যে ব্যবস্থা এটি চালু করা হয়েছে সকাল 9টার পর থেকে। তো সব কিছু মিলিয়ে আসলে মেট্রো রেলে যারা যাচ্ছেন নির্বিঘ্নে স্বাভাবিকভাবে যেতে পারছেন এবং তারা বেশ স্বস্তি প্রকাশ করছেন, বিশেষ করে যাত্রীরা। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।